এই মুহূর্তে চাকরির অফার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। শোনাবো সেই বক্তব্য। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন অফার নিয়ে। চাকরি প্রার্থীরা দীর্ঘদিনের অপেক্ষার পর মাননীয় মুখ্যমন্ত্রী আজ একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন। প্রতিদিনই তিনি কথা বলছেন। কি বলছেন? স্পেশাল এক্সিকিউটিভ JRBT ত্রিপুরা পুলিশ সহ বিভিন্ন দপ্তরে চাকরি নিয়ে, চাকরির অফার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর এক্সক্লুসিভ বক্তব্য শুনুন। এর মধ্যে আরো আমাদের যে চাকরির অফার আমরা এর মধ্যে আরো দেব। আমাদের যে কিছু অফারের বাকি রয়েছে গ্রুপ ডি, সেটাও আমরা কিছুদিনের মধ্যে দেব। পুলিশের চাকরি আছে, সেটাও আমরা দেব। আমরা স্পেশাল কিছু অফারের বাকি রয়েছে গ্রুপ ডি, সেটাও আমরা কিছুদিনের মধ্যে দেব। পুলিশের চাকরি আছে, সেটাও আমরা দেব। আমরা স্পেশাল এক্সিকিউটিভ নেব 6,000-এর উপরে, সেটাও আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, সেটা ফাইনাল হলে সেখানেও দেবো। তো একদিকে চাকরি, আবার আরেক দিকে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন যে রয়েছে গ্রুপ ডি, সেটাও আমরা কিছুদিনের মধ্যে দেবো। পুলিশের চাকরি আছে, সেটাও আমরা দেবো। চাকরির অফার আমরা এর মধ্যে আরো দেবো। আমাদের যে কিছু অফারের বাকি রয়েছে গ্রুপ ডি, সেটাও আমরা কিছুদিনের মধ্যে দেব। পুলিশের চাকরি আছে, সেটাও আমরা দেব। আমরা স্পেশাল এক্সিকিউটিভ নেব 6,000-এর উপরে, সেটাও আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, সেটা ফাইনাল হলে সেখানেও দেবো। পুলিশের চাকরি আছে, সেটাও আমরা দেব। আমরা স্পেশাল এক্সিকিউটিভ নেব 6,000-এর উপরে, সেটাও আমরা কিছুদিনের মধ্যে শুরু করবো। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, সেটা ফাইনাল হলে সেখানেও দেবো। তো একদিকে চাকরি, আবার আরেক দিকে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন যেসব কর্পোরেটররা আসছে এখানে, সেগুলো যখন বাড়বে তখন মানুষ কাজের জন্য বাইরে যেতে হবে না, এখানে সেটা সম্ভব। শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর এক্সক্লুসিভ বক্তব্য। JRBT স্পেশাল এক্সিকিউটিভ ত্রিপুরা পুলিশ, যে চাকরিগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, অর্থাৎ রাজ্য জুড়ে এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় যে স্পেশাল এক্সিকিউটিভ 6,000, এবং সেই সাথে রাজ্যের এক একটি চাকরি কতটা গুরুত্বপূর্ণ, দীর্ঘদিনের লড়াই, প্রত্যাশা, প্রতিটি যুবক যুবতীর স্বপ্ন, সেটা পূরণ করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। যে চাকরিগুলোর স্বপ্ন আপনারা এখন দেখছেন, একবার ভাবুন বিগত দিনের কথা। সেই সময় হলে আপনারা যে চাকরিগুলো এখন স্বপ্ন দেখছেন, আপনাদের যোগ্যতা, মেধা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা, সেগুলো কি আপনারা স্বপ্ন দেখেছিলেন কখনো? আপনারা যারা এখন যে 18, 20 বছর, 22 বছর, 25 বছর আছেন, তারা হয়তো ঠিকঠাক না বুঝলেও যাদের বয়স 30 হয়েছে, 30 অ্যাবাভ হয়েছে, 40 হয়েছে, তারা খুব ভালোই বুঝবেন যে যারা JRBTর মাধ্যমে পেয়েছেন, যারা স্পেশাল এক্সিকিউটিভের অপেক্ষা করছেন, ত্রিপুরা পুলিশে ওয়েট করছেন, ফায়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, আপনারা যারা চাকরি প্রার্থী, চাকরি পেয়েছেন, আপনারা বুঝবেন যে বিগত দিনে কি করা হতো। ট্রান্সপারেন্টের নামে শূন্য, ট্রান্সপারেন্ট ছিল না, বিগ জিরো, শুধু নামে ছিল। অর্থাৎ কারা চাকরি পেত এটা আমাকে মুখ ফুটে বলতে হবে না। এখন যারা স্বচ্ছতা নিয়ে কথা বলছেন, একবার ভাবুন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আসার পর যে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন 2 বছর আগে, PRTCকে বাধ্যতামূলক করে দিয়ে, সেটা আরও 20 বছর আগে রাজ্যে করা উচিত ছিল। বিগত দিনে তারা যদি করতেন, তাহলে 20 বছর আগে যদি PRTC বাধ্যতামূলক করতো, তাহলে আমাদের রাজ্যে প্রচুর যারা বহির্রাজ্য থেকে সুযোগ পেয়েছে এ রাজ্যে চাকরি করার, তাদের মেধা, যোগ্যতা যেটাই দিয়ে হোক, তারা সেখানে আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা চাকরি পেয়ে সেই জায়গাটা পূরণ করতে পারত। অনেক বেকার কমে যেত, সেটা হয়নি। তাহলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আসার পর তিনি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বার্থের কথা মাথায় রেখে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন যে PRTCকে বাধ্যতামূলক করে দেওয়া। সেটা করে দিয়েছেন। এটা আপনারা কেউ ভালো বললে ভালো, খারাপ বললে এটা আপনার ব্যাপার, তবে আমরা বলতে পারি এটা গুড ডিসিশন 100%। অর্থাৎ রাজ্যের বেকারত্বের স্বার্থে এই ডিসিশনটা, PRTCকে বাধ্যতামূলক করে দেওয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার যারা, আমি কথাগুলো কেন বলছি, যারা আগামী দিনে পরীক্ষা দেবেন বা
বিভিন্ন ইন্টারভিউতে বসবেন, এখনও যারা ওয়েট করছেন, সেটা স্পেশাল এক্সিকিউটিভ হোক, টিপিএসসির মাধ্যমে হোক, বিভিন্ন জায়গাতে হোক, সেই সুযোগটা আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। সেটা হয়তো না। এবার 10 জন যদি বাইরে থেকে চাকরি পেত, সে 10টা সিট শূন্য থাকতো রাজ্যের বেকারদের জন্য। সেটা আর হচ্ছে না। এলডিসি হোক, টিপিএসসি হোক, যে কোনোভাবে হোক, সেটা সরাসরি রাজ্যের বেকার যুবক যুবতীরাই চান্স পাবে সেখানে। এটা আমাদের রাজ্যের জন্য কতটা ভালো হয়েছে, কতটা গুরুত্বপূর্ণ, সেটা যারা চাকরির জন্য লড়াই করছে, যারা চাকরি পাচ্ছে সেই কম্পিটিশনে, সেটা তারা বুঝবে একমাত্র। অর্থাৎ বিগত দিনের যে ট্রান্সপারেন্ট, সেই ট্রান্সপারেন্ট আর বর্তমান 100% ট্রান্সপারেন্টের মধ্যে একবার চোখ বুলিয়ে দেখুন, একবার ভেবে দেখুন। আপনি যখন ইন্টারভিউ দিতেন গত 10 বছর আগে, 12 বছর আগে, 15 বছর আগে, আপনার পরিস্থিতি কী ছিল, ইন্টারভিউর নামে কি হয়েছে। এখন আপনারা কেউ কেউ ভাবতে পারেন যে কি বলছি আমরা, কেন বলছি কথাগুলো। আর এখন ট্রান্সপারেন্ট হচ্ছে, এটা আমাদের জন্য ছিল স্বপ্নের মতো, অর্থাৎ তাও হচ্ছে। স্পেশাল এক্সিকিউটিভ আপনারা যারা বলছেন যে 100% হবে কি না ট্রান্সপারেন্ট, হবে। প্লিজ নোট অন দ্যাট পয়েন্ট, এটা ট্রান্সপারেন্ট হবে। এবং জেআরবিটি তো অফার দিয়েই দেবে, কয়েকদিনের মধ্যে বলে দিয়েছে। স্পেশাল এক্সিকিউটিভ দিয়ে দেবে, ত্রিপুরা পুলিশের ভাইবা চলছে, সেটাও হয়ে যাবে। অর্থাৎ বাকি ফায়ারম্যান থেকে শুরু করে যেগুলো ওয়েটিংয়ে রয়েছে প্রত্যেকটাই হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। মাননীয় মুখ্যমন্ত্রীর এই ডিসিশন, মাননীয় মুখ্যমন্ত্রী গতকালও বলেছেন, তার আগেও বলছেন, আজও বলছেন একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, যে স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি এবং ত্রিপুরা পুলিশ সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেগুলো ওয়েটিংয়ে রয়েছে, অফার খুব দ্রুত দিয়ে দেবেন। আপনি সরকারের সমালোচনা করতেই পারেন, কিন্তু সমালোচনা করার আগে একবার ভেবে দেখুন যে আপনি যদি বিগত দিনের সেই 10 বছর আগের বা তার আগের গভর্নমেন্টের সময় যদি আপনি এই পরীক্ষাটা দিতেন, এই জেআরবিটি, এই স্পেশাল এক্সিকিউটিভ, এই যে ত্রিপুরা পুলিশ, সেখানে কি হতো, কি হতো, ট্রান্সপারেন্টের নামে কি হতো, চাকরিগুলো আপনি পেতেন কিনা, 2437 জন যে জেআরবিটি পেয়েছেন, আপনারা চাকরিটা পেতেন কিনা একবার ভেবে দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক সিদ্ধান্তটা, পিআরটিসিকে বাধ্যতামূলক করে দেওয়া, সেটাকে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, সেটাও আপনারা একবার ভেবে দেখুন। সমস্ত বিষয়গুলো কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, সেটা একবার ভাবুন। অর্থাৎ রাজ্যের আমরা সমালোচনা সব বিষয়ে করতে পারি, সব বিষয়ে আমরা নেগেটিভ দেখতেই পারি, কিন্তু তার পাশাপাশি কিছু পজিটিভও আমাদের দেখা উচিত। জেআরবিটি 4 বছর হয়ে গেল, স্পেশাল এক্সিকিউটিভ 2 বছর 3 বছর চলছে, ফায়ারম্যান চলছে, রেজাল্ট নিয়ে চিন্তা, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু যে চাকরিটা আপনি যোগ্যতা পেয়েছেন, যে চাকরির জন্য আপনি রিটেন এক্সামে বসতে পারছেন আপনার কনফিডেন্স নিয়ে, যে চাকরিতে পরীক্ষা দেওয়ার আগে আপনি ভাবছেন আমি চাকরি পাবো কি না, যে চাকরির জন্য আপনাকে এমএলএ, মন্ত্রী, মিনিস্টারের পেছনে ঘুরতে হতো, যে চাকরির জন্য আপনাকে টাকা দিতে হতো, যে চাকরির জন্য 10,323 আজ ঘুরে বেড়াচ্ছে, সেটা তো আপনার হবে না। 100% সিকিউর রয়েছে, 100% ট্রান্সপারেন্ট রয়েছে এই সরকারের, মাননীয় মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তগুলোকেও পজিটিভলি ভাবা উচিত। একটু লেট হলেও চাকরিটা আপনার জন্য নিশ্চিত। এখন বলতে পারেন বয়সটা তো বেরিয়ে যাচ্ছে, সেটা কবে ঠিক হবে। একটা বিষয়ের যখন সুবিধা থাকবে, একটা অসুবিধাও থাকবে, সেটা 100%। আপনি কোনটা মানবেন, আপনি কোনটা ধরবেন, সেটা আপনার ব্যাপার। অর্থাৎ একটা গভর্নমেন্ট আসলে তাকে সময়, তার যে সিস্টেম, সবগুলো চেঞ্জ করে। তো এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে পরিবর্তন। কিছু পরিবর্তন আমাদের স্বার্থে থাকবে, কিছু পরিবর্তন আমাদের স্বার্থের বিপক্ষে থাকবে। অর্থাৎ এটা তো আর বাংলাদেশ নয়, এটা তো আর বাংলাদেশের কোনো সিস্টেম নয়, এটা ইন্ডিয়া। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের, একটা ছোট্ট ত্রিপুরা রাজ্যে 40 লক্ষ মানুষের বসবাসের মধ্য দিয়েছে এ ধরনের ট্রান্সপারেন্ট সৃষ্টি করতে পেরেছে। যে রাজ্যে আমরা কখনো ট্রান্সপারেন্ট কি জানি না, যে রাজ্যে চাকরির ক্ষেত্রে আমরা রিয়েল রিটেন এক্সাম কি বুঝি না, সে রাজ্যে হঠাৎ করে এসে এইভাবে ট্রান্সপারেন্ট করে রাজ্যের মেধাবী যুবক যুবতীদের কাজে লাগানো, সেটা চারটেখানি কথা নয়। যে রাজ্যে টোটালি চলছিল পিআরটিসিকে সামনে রেখে বহির্রাজ্যের যুবক যুবতীরা যেভাবে চাকরি পেত, সেখান থেকে সরিয়ে দিয়ে রাজ্যের ছেলে মেয়েদেরকে কাজে লাগানো, সেটাও এত সহজ ব্যাপার নয়। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে।